পাদৌ যদিও প্রথমা দ্বিতীয় তৃতীয়তুর্যৌ কথিতৌ যদ উরু নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভজ্যান্তরৌ দ্বৌ যুগল তথান্নো কণ্ঠস্তু রাজন নবমা যদিও মুখারবিন্দম দশমা প্রফুল্যম একাদশ যস্য ললাটপট্যম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সোহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায়। আজকে অন্তিম ক্লাস। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে। তো আমরা ভাগবতের অজামিল উপাখ্যানের প্রথম অধ্যায়ের শেষ পর্যায়ে আমরা এই দুবাই শারজা থেকে একটা বাড়ি থেকে আপনাদের ক্লাস দিচ্ছি। কত সুন্দর জগন্নাথ দর্শন করেন। শ্রী শ্রী জগন্নাথ সেবা করছেন, টুপি পরিয়েছেন জগন্নাথকে। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। তারপর গৌরনীতায় আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জগন্নাথ না, জগন্নাথ তিনি জগতের নাথ, উড়িষ্যার নাথ নন, তিনি ভারতের নাথ নন, তিনি সব জায়গায় তিনি রয়েছেন এবং তার করুণা দর্শন এবং তার প্রসাদ দিয়ে জগৎবাসীকে উদ্ধার করছেন। পাঠের শুরুতে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায়
कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। আলোচনা ৬৬ শ্লোক থেকে আমরা পড়ছি। গত ক্লাসে মানে গতকালকে তো চৈতন্য সুধা মাধুরী ক্লাস হয়েছে। গত ক্লাসে গত ভাগবতম ক্লাসে আমরা পড়ছিলাম অজামিল সেই বেশ্যাকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি তার পিতৃপ্রদত্ত পিতার কাছ থেকে যে সমস্ত ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা যা পেয়েছিলেন সব উজাড় করে দিয়েছেন শুধু বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য। প্রভুপাদ লিখছেন ৬৫ শ্লোকের তাৎপর্যে যে উত্তরাধিকার সূত্রে অজামিল যা সম্পদ লাভ করেছিলেন তা শ্রীকৃষ্ণের সেবায় ব্যয় করার পরিবর্তে তিনি বেশ্যার সেবায় ব্যয় করেছিলেন। তার সেই মহাপাপের ফলে সে তো অবশ্যই দণ্ডনীয়। তাকে আমরা যমালয়ে যমরাজের কাছে নিয়ে যাবই, তাকে নিয়ে যাব। এবং সবসময় সে বেশ্যার প্রতি আসক্ত ছিল। সুতরাং আমাদের বিচারে, কেননা বিষ্ণুদূতরা জিজ্ঞাসা করছিলেন তাকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য কি কারণ, কেন তাকে তোমরা যমালয়ে নিয়ে যাচ্ছ, তো বিস্তারিত বর্ণনা করেছেন। আর ৩খানা শ্লোকে আজকে আলোচনা করব। যত তত চপনিন্যে ন্যায়ত অন্যায়ত ধনম বাভারস্য কুটুম্বিন্যা কুটুম্বম মন্দধীরয়ম। যত তত চৌপনিন্যে ন্যায়ত অন্যায়ত ধনম বাভারস্য কুটুম্বিন্যা কুটুম্বম মন্দধীরয়ম। অনুবাদ: ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও বেশ্যার সঙ্গপ্রভাবে তিনি তার সমস্ত বুদ্ধি হারিয়ে এক দুর্বৃত্তে পরিণত হয়েছিল এবং সেই বেশ্যার পুত্রকন্যা সমন্বিত পরিবার প্রতিপালন করতে ধন উপার্জন করার জন্য ন্যায্য ও অন্যায্য উপায় অবলম্বন করেছিলেন। আমরা একটা কথা আছে না, কুটুম্ব। কুটুম্ব মানে নিজের আত্মীয় স্বজনকে ভরণ পোষণ করতে কুৎসিত কর্ম করতেও লোকে দ্বিধাবোধ করে না। আত্মীয় স্বজনের জন্য মিথ্যা সাক্ষ্য, আত্মীয় স্বজনের জন্য চুরি করা, আত্মীয় স্বজনের জন্য মিথ্যা বলে ধন সংগ্রহ করা, এগুলো করেই লোকে। আমরা দেখেছি রত্নাকর দস্যু তিনিও করেছিলেন এবং তিনি জানতেন যে আমি তো আমার জন্য করছি না, আমার পরিবারের জন্য। সৌভাগ্যবশত নারদ মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আর নারদ মুনিকে বেঁধে ফেলেছে, বাবাজি লোক। কিন্তু এই যেরকম বেশ্যার সঙ্গ প্রভাবে এর বুদ্ধি শক্তি ধন সম্পদ সব লয়প্রাপ্ত হয়েছে, কিন্তু রত্নাকর দস্যু নারদ মুনির স্পর্শ পেয়ে তার কিভাবে
চেতনা পরিবর্তন হয়ে গেল। নারদ মুনিকে বেঁধেছেন, তাকে খুন করবেন, তার সর্বস্ব হরণ করে নেবেন। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি যে এত পাপ করছো, এর পাপের কি প্রতিক্রিয়া হবে তুমি জানো? দেখেন, কোনো দুর্বৃত্ত লোককে পাপের কথা শোনালেও শুনতে চায় না। আরে দূর পাপ, এদের কথা ছাড়ো তো। কিন্তু সেই রত্নাকর দস্যু কিন্তু স্থির হয়েছিল, বলছে আচ্ছা আমি একা কেন পাপ ভোগ করব? যেহেতু আমার উপার্জিত অর্থ দিয়ে আমার পরিবার প্রতিপালন হচ্ছে, আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তান সবাই ভাগ করে। নারদ মুনি বলছেন কথাটা সত্য তো, বাস্তবতা কিন্তু এটা নয়। কিন্তু বলছে না, আমাকে সবাই ভালোবাসে, এটা অবশ্যই আমরা সবাই মিলে পাপের ভাগীদারি হব। নারদ মুনি বললেন আচ্ছা তুমি একটু জিজ্ঞেস করে দেখো তো। তখন রত্নাকর দস্যু, তার মানে আমি জিজ্ঞেস করতে যাব আর আপনি পালিয়ে যাবেন, তাই না? ধান্দা আপনার, তাই না? বলছে না, তুমি আমাকে গাছে বেঁধে দিয়ে যাও, আরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করো। দেখেন নারদ মুনির কথা শুনে সরলভাবে নারদ মুনিকে গাছে বেঁধে দিয়ে সেই রত্নাকর দস্যু গেলেন বাড়িতে। মাকে জিজ্ঞাসা করলো, বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা মা আচ্ছা আমি যে অন্যায় করে পাপ করে ধন সম্পদ উপার্জন করে তোমাদের সেবা করছি, আমি শুনলাম এই অন্যায় অন্যায্য অন্যায়ভাবে ধন সম্পদ সংগ্রহ হলে পাপ হচ্ছে, এই জন্য আমাকে নরকে যেতে হবে। কিন্তু তোমরাও তো আমার সেই টাকা পয়সা ভোগ করছো, সমানভাবে আমরা পাপটা ভাগ পাব। আমি একা কেন ভাগ নেব? তোমরা এর টাকা পয়সা ভোগ করছো, তোমাদেরকে নিতে হবে। বাবা মা বলছে না রে, সেটা কি করে হয়? ছোটবেলায় তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, জন্ম দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, তোর পিছনে কত কিছু করেছি ছোটবেলায়, আর এখন তো তুমি আমাদের ভরণ পোষণ করাবে, পাপের ভাগীদারি হবো কেন? এটা এখন তোমার দায়িত্ব, আমার তো পাপের ভাগীদারি হবো না। তখন একটু হোঁশ এসেছে, হোঁশ। নারদ মুনি তো ঠিক কথা বলেছে। আচ্ছা স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার ভরণ পোষণ, কাপড় চোপড়, প্রয়োজনীয় সমস্ত জিনিস আমি ব্যবস্থা করছি, আর সেই টাকা আমি অন্যায়ভাবে উপার্জন করছি, লোককে খুন করে, লোকের সব সর্বস্ব চুরি করে, এর মাধ্যমে যে পাপ হচ্ছে সেই পাপ তো তুমিও ভাগীদারি হবে। কেন? তুমি ভোগ করছো, আমি উপার্জন করছি, সবাই আমরা পাবেন। তো তোমার কি মতামত? বলছে না তো, তুমি আমাকে অগ্নি সাক্ষী রেখে আমার বাবার কাছ থেকে পত্নী রূপে গ্রহণ করে নিয়েছ। হ্যাঁ, অগ্নি সাক্ষী রেখে তুমি বলেছ আমার সারা জীবনের ভরণ পোষণ দায় দায়িত্ব তুমি নেবে, এটা অগ্নি সাক্ষী আছে। পাপের ভাগী কেন হব? আমি তো পাপের ভাগীদারি। তখন ধীরে 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 উপলব্ধি করে এসে সেই নারদ মুনির চরণে পতিত হল। বলছে না তো, কেউ ভাগীদার নিচ্ছে, কেউ নিচ্ছে না, আমার কি উদ্ধারের গতি হবে? বলে তুমি হরিনাম করো, রাম নাম জপ করো, রাম নাম। আর সে এতটাই পাপে ভারাক্রান্ত ছিল, রাম নাম জপ করতে পারলো না, রাম নামটা তার উচ্চারণই হলো না। কিন্তু নারদ মুনি যেহেতু টার্গেট নিয়েছেন, একে আমি উদ্ধার করব, তাই উল্টোভাবে শিখালেন,
মরা বলো তো, মরা 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 রাম, মরা মরা করতে রাম। আর নারদ মুনি তাকে এমনটাই কৃপা করলেন, নারদ মুনির এতটাই করুণা লাভ করলেন, সে এত বড় সাধক সিদ্ধি লাভ করলেন। ভগবান রামচন্দ্র সম্বন্ধে রামায়ণ লিখলেন রামচন্দ্র আসার আগে। ভগবান রাম জগতে অবতীর্ণ হবেন, তিনি কি লীলা করবেন, বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, সেই সপ্তকাণ্ড রামায়ণ তিনি রচনা করলেন ভগবান রামচন্দ্র আসার আগে। মহর্ষি বাল্মীকি তপস্যা করতে করতে তার শরীরের উপরে উই পোকার ঢিপি হয়ে গেছে। উই পোকাকে বলে বল্মিক পোকা, বল্মিক থেকে বাল্মীকি। তো নারদ মুনির সঙ্গ প্রভাবে এই অন্যায্য কার্য করা সত্ত্বেও তার জীবন কাহিনী বদলে গেল, জীবনের মোড় ঘুরে গেল সঙ্গ প্রভাব। শিল প্রভুপাদ তাই বলেছেন, আমি সারা জীবন তপস্যা করেছি, আমার তপস্যার শক্তি আমি বইতে দিয়ে গেছি। রাত জেগে তিনি বই, ভাগবতম, গীতা, বেদ, পুরাণ সংস্কৃত থেকে ইংরেজি ভাষায় দিয়ে গেলেন। তুমি লেকচার দিয়ে মানুষকে ভক্ত করতে পারবে না। তোমার এই লেকচারের কি দাম? তুমি যদি আমার বই লোককে দাও, আমার বই স্পর্শ করে লোকে ভক্ত হয়ে যাবে, গ্রন্থের স্পর্শে লোকে ভক্ত হয়ে যাবে, এটা আশাবাদী। তো সেটাই আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখছি, বাস্তবিক চিত্র দেখছি। বাড়ি বাড়ি এখন মন্দিরতে দেখালাম জগন্নাথ, বাড়ি বাড়ি মন্দির তৈরি হয়ে গেছে। ভিন্ন দেশে বসেও কত সুন্দর ভক্তি জীবন যাপন করছে। তাই বেশ্যার সঙ্গ প্রভাবে এই অজামিল তার সমস্ত সদ্গুণাবলী হারিয়ে ফেলেছেন। সঙ্গের প্রভাব খুব দৃঢ়, সঙ্গ শক্তি। আপনি যেরকম সঙ্গ করবেন সেরকম আপনি জীবনে এগোতে পারবেন। সঙ্গ তো বলছেন, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও বেশ্যার সঙ্গ প্রভাবে তার জীবনের সমস্ত সদ্গুণাবলী তিনি হারিয়ে ফেলেছিলেন। বারে বারে ট্রেস দেওয়া আছে, কিন্তু তার জন্ম হয়েছিল ব্রাহ্মণ পরিবারে, ব্রাহ্মণ গুণসম্পন্ন উন্নত ব্যক্তি ছিল। কে বলছেন? আমি আপনি বলছি না, যমদূত বলছে। তারা প্রত্যেকটি লোকের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত তাদের কাছে রেকর্ডিং আছে। প্রত্যেকটি মুহূর্ত, চিন্তা, চেতনা, কার্যকলাপ, ব্যবহার, সব কিছু তাদের রেকর্ডটা বন্ধ হয় না। যমরাজের সেক্রেটারির নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মানে প্রত্যেকের চিত্তে তিনি গুপ্তভাবে আছেন। কি করবেন না করবেন পরের কথা, চিন্তা মাত্রই তার রেকর্ডিংয়ে ধরা পড়ে। কি ভালো চিন্তা করছে, খারাপ চিন্তা করছে। দুটো অর্থ, চিত্তে গুপ্তভাবে আছেন সেই জন্য চিত্রগুপ্ত। আবার কেউ কেউ বলেন গুপ্তভাবে তিনি চিত্র খিঁচে নেন। মানে দেখবেন অনেক সময় অনেক জায়গায় ফটো তোলা বারণ, লেখাও আছে ফটো তোলা নিষেধ, কিন্তু কখনো কখনো লুকিয়ে আমরা ফটো তুলে নিই। আমার মনে আছে লকডাউনের সময় আমরা পুরী গেছিলাম,
পুরী পরিক্রমা যেহেতু আমরা ফিজিক্যালি পরিক্রমা করতে পারছিলাম না, তাই আমরা অনলাইনে সব ফটো তুলে লোককে দেখাতাম সারাদিন। তো অনেক মন্দির ছিল পুরীতে, যেরকম গম্ভীরা, ফটো তোলা নিষেধ। কিন্তু আমাদের সঙ্গে যে ক্যামেরাম্যান ছিল তার কাছে এইরকম একটা পেন ড্রাইভের মতো এরকম লম্বা, এই আঙুলের মাপে ক্যামেরা ছিল। আমরা বসে দর্শন করছি, ওই ফাঁকে ও রেকর্ডিং করছে, কিন্তু ক্যামেরাতে ধরে নিল। মন্দির কর্তৃপক্ষ এসে ছাড়িয়ে নিল, দিয়ে থানায় পাঠিয়ে দিল। অর্থাৎ গুপ্তভাবে ফটোচিত্র নেন, সেই জন্য তার নাম চিত্রগুপ্ত। গুপ্তভাবে তিনি সকলের ভিডিও রেকর্ডিং করছেন, আমরা জানি না জানি। তাই যমদূতরাই বলছেন অজামিল ন্যায্য অন্যায্যভাবে অর্থ উপার্জন করে, ধন সম্পদ উপার্জন করে সেই বেশ্যাকে সন্তুষ্ট করতে জীবনে প্রচুর পাপ সঞ্চয় করে ফেলেছে, তাকে আমরা নিয়ে যাব। বিষ্ণুদূতদের কথার জবাবে এতগুলো কথা শ্লোক বলছেন, প্রায় 68টা শ্লোক, যেটা বিষ্ণুদূতদের শোনার কথা নয়, আমাদের শোনা। আমরা যারা এই জগতে মনুষ্য রূপে রয়েছি, আমাদের সাবধানতা, আমাদের জীবনের খতিয়ান কিন্তু যমদূতের হাতে আছে। কিন্তু পালাবার পথ নেই, যম আছে পিছে। আমি দুবাইতে আছি, একজন ভক্ত বলছেন, মহারাজ এদেশের কানুন খুব সুন্দর, সব কিছু রাডারের দ্বারা সব কিছু দেখছেন। হ্যাঁ, ক্যামেরা চারিদিকে ক্যামেরা লাগানো আছে, কোথায় যাবেন আপনি, কে কী করছেন, ভুল করছেন। যে আপনি হয়তো কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি মেরে ফেলেছেন কোনো গাড়িকে, পালিয়ে যাবেন, পালানোর উপায় নেই তো, ক্যামেরা আছে তো। আইদার আপনাকে কখনো দাঁড়িয়ে যেতে হবে, পুলিশ কল করুন, পুলিশ আছে একটা সমাধান বা কেস যা দেয়, পালিয়ে যেতে পারবেন না। এই দেশের কানুন। আর যমরাজ তো তার বিচার, তার কার্যক্রম, তার ব্যবস্থাপনা তো আরও সূক্ষ্ম। ভাগবতম মানুষকে সাবধান করছেন যমদূতদের বক্তব্য দিয়ে, যে অন্যায় থেকে সাবধান হয়ে যাও, আর কোনো কারণে যদি অন্যায় হয়ে গিয়ে থাকে তার প্রতিকারও দেবেন। যদসৌ শাস্ত্র মূলঙ্ঘ্য স্বৈরাচার্যতি গর্হিত আবর্তত চিরম কালম অঘায়োর শুচির্মলম অঘায়ু অশুচির্মলাৎ। যদসৌ শাস্ত্র মূলঙ্ঘ স্বৈরাচার্য অতি গর্হিত, অতি গর্হিত। অবর্তত চিরম কালম অঘায়ুর শুচির্মলাৎ। তো অতি গর্হিত, অবর্তত চিরম কালম অঘায়ু অশুচির্মলাৎ। অনুবাদ: এই ব্রাহ্মণ এইভাবে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয় এবং বেশ্যার তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন। তার ফলে তার জীবন অত্যন্ত পাপময়, পাপের বোঝা বাড়িয়েছিল। তিনি অপবিত্র ও অন্যায় কর্মে আসক্ত হয়েছিলেন। অপবিত্র, পবিত্র অপবিত্রের একটা সচিতা বিচার আছে। আমরা প্রতিদিন সকালে স্নান করার পরেও মন্ত্র স্নান করতে হয়, হাতে জল নিয়ে, ওম অপবিত্র পবিত্র বা
সর্বাবস্থাম গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাজ্যয় অভ্যন্তর শুচি। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। কি হয় না, মন্ত্র বলে আমরা বলি, আমি পবিত্র বা অপবিত্র যে অবস্থায় থাকি না কেন, ভগবান বিষ্ণু নাম উচ্চারণ করার ফলে আমার জীবন যেন পবিত্র হয়ে যায়। তো যদসৌ যেহেতু, কেন বক্তব্য ছিল তোমরা কেন একে জমালয়ে নিয়েছ, যদসৌ যেহেতু, প্রথম কাজ শাস্ত্র মূল্যঙ্ঘ, শাস্ত্র মানই না। বর্তমান লোককে বলুন না শাস্ত্র, দাদর শাস্ত্র মানুষ লিখেছে। যমরাজ যমদূত এখানে বলছেন, কিন্তু আমি এখানে গলার জোরে অহংকারের জোরে সব কথা উড়িয়ে দিতে পারি, কিন্তু ছাড়বে না তো। ভগবান কিন্তু যমদূত কিন্তু ছাড়বে না। শাস্ত্রম উলঙ্ঘ, যে শাস্ত্র মানে না তাকে নরকে যেতেই হবে, সোজা কথা। শাস্ত্র মানে যিনি শাসন করে পরিচালনা করেন, এটা করা উচিত, এটা করা উচিত নয়, ন্যায্য অন্যায্য, পাপ পুণ্য, এ শাস্ত্রে লেখা আছে। না মন মানে আমি কিছু বলে দেবো, আমি কিছু করে দেব। দেখেন, শাস্ত্র কেবল মানুষদের জন্য, পশু পাখি কীট পতঙ্গ তাদের জন্য শাস্ত্র না, কিন্তু তারা প্রকৃতির নিয়মে চলছে। কিন্তু আমাদের জীবনটা যথেচ্ছাচার জীবন, তাই শাস্ত্র মেনে চলতে হবে। দেখেন পশু পাখি সারা জীবন উলঙ্গ থাকে, কিন্তু তারা যথেচ্ছাচার কাম উপভোগ করে না, কিন্তু নিয়ন্ত্রিত, একদম নিয়ন্ত্রিত। কুকুরের মতো নিম্নতর প্রাণী, গাই গরু বাঘ ভালুক, দেখেন বানর একটু অনিয়ন্ত্রিত, বা পায়রা অনিয়ন্ত্রিত যৌন জীবন উপভোগ করে, সেটাও দোষণীয় নয়। পশুদের কোনো কাজই শাস্ত্রের দ্বারা পরিচালিত নয়, কিন্তু মানুষ যথেচ্ছতার করতে পারবে না। যৌন উপভোগ অবশ্যই করবে, কিন্তু কেবল সন্তান লাভের জন্য, তা আবার নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। এমন নয় যে বিয়ে করেছি বলে না, শাস্ত্র আছে তো। শাস্ত্রম উলঙ্ঘ, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, গুরুজনদের কিভাবে সম্মান করতে, সব শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রেই গীতাতে আপনার ডায়েটিং আছে, এক্সারসাইজ আছে, ব্যবহার আছে, সব ধরনের জ্ঞান গীতাতে পাবেন। গীতায় ভগবান ডাইরেক্ট লিখে দিলেন, কেউ যদি গীতা পড়ে আর অন্য কোনো গ্রন্থ পড়ার দরকার নেই। ভারত অমৃত সর্বস্ব বিষ্ণু ভক্তাৎ বিনিশ্রিত, মহাভারতের অমৃতময় সারাংশ ভগবান কৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। গীতা পড়লে কি মন্যই শাস্ত্র বিস্তরই, আর অন্য শাস্ত্র পড়ার দরকার নেই। এটা তো গীতা মাহাত্ম্যে। গীতার ভিতরে ভগবান কি বললেন, সপ্তম অধ্যায় 2 নম্বর শ্লোক, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্সম অশেষত। তোমাকে যে কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিচ্ছি, ওটা বিজ্ঞান সমন্বিত জ্ঞান। বক্সামি অশেষত যৎগত্যেন ভূয়ন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। বিজ্ঞান সমন্বিত জ্ঞান, উপলব্ধিগত জ্ঞান, যা লাভ করলে আর কোনো জানার বাকিই থাকবে না। আমরা তো ধর্মের বই বলে লুকিয়ে দিয়ে এ বই সব বই পড়ছি। ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে, ডাক্তারি বই পড়তে হবে, ওইগুলো দিয়ে কোনো কাজ হবে না। তো
ওই ভরণ পোষার জন্য 2-4টা ইনকাম করবেন, আর কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়ে ব্যবসার তৈরি ভোজনও যার তার করা যাবে না। যে ব্যক্তি শুদ্ধ নয় তার হাতে ভোজন করা যাবে না। এখানে বলছে ব্যবসার তৈরি ভোজন করে, এটাও অন্যায়। ব্রাহ্মণ হয়ে ব্যবসার হাতে খাওয়া, কোন ব্যক্তি কোথায় খাবে তাও শাস্ত্রে লেখা আছে। যাত্রার হাতে আপনি খেতে পারেন না। আর খাওয়া দিয়ে আপনার জীবনকে দূষিত করে দিতে পারে। তারপরে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল, অপবিত্র এবং অন্যায় কর্মে আসক্ত হয়েছিল। প্রভুপাদ ছোট্ট তাৎপর্য লিখছেন, অপবিত্র এবং পাপপূর্ণ পুরুষ অথবা স্ত্রীর, বিশেষ করে বেশ্যার রান্না করা খাবার অত্যন্ত সংক্রামক। অজামিল সেই অন্ন আহার করেছিলেন, তার ফলে সে যমরাজের দণ্ডনীয় হয়েছিলেন। কেন খেয়েছিলেন? ব্রাহ্মণ হয়ে যাত্রাতে খাওয়া লোভনীয়। আর এখন তো ব্রাহ্মণ হয়ে রেস্টুরেন্টে বসে মাছ মাংস মদ খাচ্ছে, তাদের যে কি দণ্ড হবে এখান থেকে বিচার করতে পারেন। কি দণ্ড হবে, কি দণ্ড। যদিও ব্রাহ্মণ ভাগবতমের 4th স্কন্ধ অনুযায়ী শিব ভক্তরা ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? না, ব্রাহ্মণ সাধারণ মানুষের মতো হয়ে যাবে। সাধারণ মানুষ যা খায়, সাধারণ মানুষ যা করে এইগুলোই করবে। ব্রাহ্মণ আর আলাদা করে তাদের মর্যাদা টিকিয়ে রাখতে পারেননি। শিব ভক্তদের দ্বারা অভিশপ্ত হয়ে গেছে। 4th স্কন্ধে সেটা বর্ণনা রয়েছে। তাই ব্রাহ্মণ হয়ে বেশ্যার হাতে খাওয়া, শাস্ত্র উল্লঙ্ঘন করা, যথেচ্ছাচার জীবন, এর জন্য তাকে নরকে যেতে হবে। আলোচনা শেষ করছেন। আর এসব হয়েই যায় জীবনে, এ পাপ কর্ম হয়ে যায় পরিস্থিতির কারণে বা ভুলবশত, অজ্ঞানবশত। কিন্তু তার জন্য প্রায়শ্চিত্ত আছে। দেখবেন কম্পিউটার বা মোবাইল, যেখানে ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস সাপোর্ট, আর মাঝে মাঝে আপডেট করতে হবে, আপডেট, হ্যাঁ, তাহলে এটা চেকিং হয়ে যাবে। সেই রকম আপডেট স্বরূপ শাস্ত্রকে নিয়ে যদি বিচার করে বা সাধু মহাত্মাদের কাছে বসে শুনে, মাঝে মাঝে জীবনটা আপডেট হবে, জীবনের আপডেট। কেননা আমরা অনেক সময় কাজ করতে 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 এমন দিকে এগিয়ে যাই, হ্যাঁ, আমাকে ফিরিয়ে আনার জন্য বাড়ির লোক তো ভয় পায় না, কিছু বলা যাবে না যদি রেগে যায়। হ্যাঁ, সেই জন্য এমন কারোর কাছে যেতে হবে, জীবনটা একটু আপডেট হবে, আপডেট, নিয়ন্ত্রিত জীবন। হ্যাঁ, তাই যমদূতরা বলছেন, তত এনম দণ্ড পানে সকাশম কৃত কিল্লিশম নিঃসামহ কৃত নিবেশম যত্র দণ্ডেন শুদ্ধতি। তত এনম দণ্ড পাণে সকাশম কৃত কিল্লিশম নিঃসামহ কৃত নির্বেশম যত্র দণ্ডেন শুদ্ধতি। ঠিক আছে, কে যদি ভুলবশত পাপ করেও ফেলে, তার জন্য প্রায়শ্চিত্ত আছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু এই অজামিল কোনো প্রায়শ্চিত্ত করেনি, সেজন্য ওকে যেতে হবে। অতএব আমরা তাকে তার পাপ কর্মের দণ্ড ভোগের জন্য যমরাজের কাছে নিয়ে যাব। কেন নিয়ে যাব? না, সেখানে তার পাপ কর্ম অনুসারে দণ্ড দিয়ে তাকে শুধরাবো, শোধন করব। যেরকম এই জগতে কেউ খারাপ কাজ করলে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। ইংরেজিতে বলে জেল, বাংলাতে এখন কি নাম হয়েছে বলেন তো? সংশোধনাগার। জেলে গিয়ে তার চেতনা,
তার ভুলের প্রায়শ্চিত্ত করবে যে আমি আর এই ভুলটা করব না। আর সেই জন্য জেলে যে ধর্মের লোক সেই ধর্মের গুরু বা সেই ধর্মের পণ্ডিতকে ডেকে তাদেরকে বোঝানো হয়। আমি তো জেলে অনেকবার গেছি, গীতা দানের জন্য, গীতা পড়ানোর জন্য। আমি দেখেছি জেলে হিন্দু ধর্ম লোকদের বোঝানোর জন্য হিন্দু ধর্মের গুরু বা সাধু মহাত্মাদের ডাকা হয়, ইসলাম ধর্মে তাদের যারা পণ্ডিত আছে তাদেরকে ডাকা হয়, খ্রিস্টান ধর্মেরও তাদের ধর্মের লোককে ডেকে তাদেরকে বোঝানো হয় তুমি এটা করো না, তোমার এরকম পাপ কর্ম করা উচিত নয়। পাপের ফলে দেখেছো জেল খাটতে হয়, জেলে শাস্তি পেতে হয়। এগুলোকে বলে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু তত এনং দণ্ডপানে সকাশম কৃতকিল্লিসম নেজ্যামহ কৃত নির্বিষম। যিনি অকৃত নির্বিষম মানে যে এই পাপের সংশোধন রূপ প্রায়শ্চিত্ত বা সাধুসঙ্গ বা শাস্ত্র অধ্যয়ন বা হরিনাম কোনোটাই করে। একটা তারা করেছে যেটা এদের লিস্টে আসেনি, বিষ্ণুদূতের লিস্টে আছে, সেটা ওনারা বলবেন পরের অধ্যায়ে। এখন তো যমদূতের লেকচার শুনলাম, এতেই সবাই ভয়ে একটু ত্রস্ত হয়ে গেছে। আমাকে অনেকে লিখছেন মেসেজে, মহারাজ আপনার এই যমদূতের লেকচার শুনে আমি কাঁপছি ভয়ে। বলছে কাঁপার কিছু নেই তো, সাবধানের মার নেই, প্রিকশন, আগে থেকে সাবধান হয়ে যান। সাবধান হয়ে গেলে হলো, যে যে জিনিসগুলো যমদূত বলছেন সেগুলো করেন, এগুলো অ্যাভয়েড করে যান। শাস্ত্র মানব না, আমি আমার মতো চলবো, যথেচ্ছাচার খাওয়া দাওয়া করবো না, সাবধানের মার নেই। তো তিনি প্রায়শ্চিত্ত করেননি, সুতরাং তাকে তো আমরা নিয়ে গিয়ে শুধরাবো যাতে আর পাপ না করে, তার জন্য ভালো গতি হয়, সেটার দিকে আমরা। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, শেষ তাৎপর্য, যমদূতদের অজামিলকে নিয়ে যেতে বিষ্ণুদূতরা নিষেধ করেছিলেন এবং তাই যমদূতরা বোঝাচ্ছিলেন কেন এই ধরনের পাপীকে যমরাজের কাছে নিয়ে যাওয়া উচিত। এই অধ্যায়ের শুরুতে বিষ্ণুদূতরা প্রতিবাদ করেছিলেন যে কেন একে ধরে নিয়ে যাচ্ছ, কারণ কি। তো যমদূতরা পুরো অধ্যায়ে ভালো করে বুঝালেন, ভালো লেকচার দিয়েছেন, যে লেকচার শুনে আমরা ভয় খেয়ে গেছি। অজামিল যেহেতু তার পাপ কর্মের জন্য কোনো প্রায়শ্চিত্ত করেনি, তাই তাকে শুদ্ধ করার জন্য যমরাজের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কেউ যখন কাউকে হত্যা করে তার পাপের জন্য তাকেও বধ করা উচিত, তা না হলে সেই পাপের জন্য তাকে মৃত্যুর পর নানা প্রকার ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে। তেমনি যমরাজের দেওয়া দণ্ড হচ্ছে পাপীদের পবিত্র করার উপায়। তাই যমদূতরা বিষ্ণুদূতের কাছে অনুরোধ করেছিলেন তারা যেন অজামিলকে যমরাজের কাছে নিয়ে যেতে বাধা না দেন। এই যথেষ্ট যোগ্য সম্পন্ন এই যমরাজের কাছে যাবে এবং যমরাজ সাধু লোক, ভগবানের ভক্ত, তাকে বোঝাবেন, তাকে শাস্তি দেবেন, যার ফলে শুধরে যাবে, এরই উপকার হবে। এর উপকারের জন্য আমরা নিয়ে যাচ্ছি, আপনারা কেন বাধা দিচ্ছেন? বাধা দেবেন না প্লিজ, আমরা নিয়ে যাব। ইতি শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের অজামিলের উপাখ্যান নামক প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আমরা নতুন অধ্যায় শুরু করব, যেখানে যমদূতের লেকচার শুনলাম, এখন রেডি থাকি বিষ্ণুদূতদের লেকচার। তারা যমদূতের লেকচার শুনে তাদের কি উদ্গার যে যমদূতদের লেকচার ঠিক আছে, বা অজামিল কি সত্যি নরকে যাওয়ার ব্যক্তি, নাকি বিষ্ণুদূতরা
অজামিলের জন্য কিছু বলবেন, যেরকম যমদূতরা বললেন আমরা অজামিলের ভালোর জন্য, বুঝাচ্ছেন কিন্তু আমরা অজামিলের ভালোর জন্য কাজ করছি, মনে করেন না আমরা অজামিলের পক্ষে। লোকে বলবেন দেখেন কথা বলতে আমি তোমার জন্যই করছি। এবারে বিষ্ণুদূতরা কি অজামিলের জন্য কিছু করবেন? যমদূতরা তো তাদের কাজ করছেন, বিষ্ণুদূতরা কি যমরাজের জন্য, বিষ্ণুদূতরা কি অজামিলের জন্য কিছু করবেন? তাদের কি কাজ সেটা আমরা শুনব পরের অধ্যায়, কালকে শুনবো। তার পরশু দিন তো টক শো আছে, দেখা যায় কি বিষয়ে আলোচনা করবো, একটু চিন্তা করি। তো কালকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। শুভরাত্রি, সকলে কুশলে থাকবেন।